নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো শীতলা অষ্টমী কবে এবং ওই দিন কি করবে এবং কি করবে না, কি খাবে কি খাবে না, মা শীতলাকে কি দিয়ে পুজো দেবে, মা শীতলাকে পুজো দিলে কি ফল লাভ হয়, সমস্ত বিষয় বলবো। এবং শীতলা অষ্টমীর ব্রত কথা অবশ্যই শোনো। শীতলা অষ্টমীর ব্রত কথা আমরা শীতলা অষ্টমী সাধারণত বলি না, আমরা সাধারণত বলি মা শীতলার পুজো। মা শীতলার পুজো সাধারণত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। কিন্তু আমরা শীতলাষ্টমী বলি না, আমরা বলি শীতলা পুজো। তাই শীতলা পুজোটা কবে পড়েছে? 2026 সালে 11ই মার্চ পড়েছে। মা বসরা নামেও পরিচিত কোনো কোনো জায়গায়। এই পুজো মা বসৌরা নামে পরিচিত। দেবী শীতলার আরাধনা করা হয় রোগ নিবারণের জন্য। এই সময় অনেক রকমের রোগ হয়, হাম পক্স, তারপরে বসন্ত। এই বসন্তকালেই পূজাটা এই জন্যেই করতে হয়, যাতে শরীর মন সমস্ত কিছু ঠান্ডা থাকে। আর ঠান্ডা থাকলে এই দুরারোগ্য রোগ বা ব্যাধি হবে না। চৈত্র কৃষ্ণ অষ্টমীতে শীতলাষ্টমী পালিত হয় হোলির ঠিক 8 দিন পর। ওই জন্যে 2026 সালে 11ই মার্চ ছিল সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত পূজা অর্চনা এটা চলে। ভোরে উঠে ঠান্ডা জলে স্নান করতে হবে এবং দেবী শীতলার পূজা করতে হবে। মা শীতলা দেবীর পূজা, শীতলা দেবী তো কারুরই ঘরে থাকে না, আশেপাশে মন্দির নিশ্চয়ই হবে। আশেপাশে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এসো। সমস্ত কিছু ঠান্ডা জিনিস দিয়ে পুজো দেবে। ফলের মধ্যে তরমুজ দেবে, নারকেল দেবে, ডাব দেবে এবং মিষ্টি হচ্ছে দই, তারপরে যত রকমের ঠান্ডা জিনিস আছে, নিম পাতা, হলুদ, এইসব দিয়েও কিন্তু মা শীতলাকে পুজো দেয়। সমস্ত কিছু ঠান্ডা দিয়ে পুজো দিতে হয়। একদিন আগে সমস্ত কিছু রান্না করে ঠান্ডা জিনিস নিজেদেরও খেতে হয় এবং মাকে সেইগুলো দিতে হয়। ঠান্ডা জিনিস রান্না করে বা কোনো মিষ্টি টিষ্টিও সেটাও ঠান্ডা করে দিতে হয়, সমস্ত কিছু ঠান্ডা করে। একদিন মানে খাবার কাপড় অভাবী এই দিনকে দান করাও অত্যন্ত শুভ। অভাবীদের কিছু কিছু পারলে দান করো। আর অবশ্যই শিশুদের রোগ থেকে রক্ষার কামনা করা বা প্রার্থনা করা মা শীতলা দেবীর কাছে, এটাই করতে হয়। শিশুদের বিশেষ করে এই সব রোগগুলো হয়। হামটা তো ছোট বাচ্চাদেরই হয়, বড়দের সাধারণত হয় না। বড়দের আবার পক্স হয়। মায়ের বড় মা ছোট মা বলতে হয়, নাম নিতে নেই। মায়ের নাম নিলে কিন্তু খুব খারাপ হবে। যাই হোক, শীতলাষ্টমীর আমি একটু কাহিনীটা বলবো। মূল কাহিনী হলো শীতলা দেবী রোগ নিরোধকারী শক্তি। বাসি ভোজনের গুরুত্বের উপর ভিত্তি করে এটি একজন বৃদ্ধা মায়ের পুত্রবধূদের অহংকার এবং দেবীর ক্রোধের গল্প। এক গ্রামে এক বৃদ্ধা ব্রাহ্মণের 2 ছেলে ও 2 পুত্র ছিল। শীতলাষ্টমীর দিন পুত্রবধূরা বাসি খাবার খাওয়ার নিয়ম অমান্য করে গোপনে তারা টাটকা তাজা রান্না খাবার খেয়েছে। কারণ তারা মনে করেছে যে আমার ছোট ছোট বাচ্চা, আমি যদি ঠান্ডা জিনিস খাই তাহলে আমার বাচ্চাগুলোদের ঠান্ডা লেগে যাবে। এই ভেবে শাশুড়ির কথা অমান্য করে তারা নিজেরা ঘরে আলাদা করে রান্না করে গরম খাবার খেয়েছে। শাশুড়ির দিকে পূজা পাঠ করে সমস্ত কিছু করে এবার
বউদের ডাকছে, এই নাও তোমরা সবাই এই ঠান্ডা জিনিস আজকে খাও, এই প্রসাদ নিয়ে যাও, সমস্ত ঠান্ডা খাও। তারা কি করলো, ওই থালাগুলোকে ঘরে নিয়ে গিয়ে মানে ফেলে দিল বা গরুকে খাইয়ে দিল। নিজেদের তো আগেই গরম গরম সমস্ত জিনিস খাওয়া হয়ে গেছে। এরপর কি হলো, এই ছেলেদেরকে ওই খাবারগুলো না খাইয়ে গরম খাইয়েছে, টাটকা রান্না করে ছেলেদের জাগিয়ে খাওয়ানোর চেষ্টা করে। দেবী শীতলা রাগান্বিত হয়ে ছেলেদের মৃত করে দেন ওই গরম খাবার খাইয়েছে বলে। ঠান্ডা খাবার খাওয়ায়নি বলে দেবী মা শীতলা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান, কারণ আমাকে অমান্য করা, এই ভেবে তাদের বাচ্চাগুলোকে মৃত করে দিল মা শীতলা দেবী। এবার বৃদ্ধা মা পুত্রবধূদের গ্রাম থেকে তাড়িয়ে দিল, তোরা ওই মৃত ছেলে নিয়ে বেরিয়ে যা আজই আমার বাড়ি থেকে, এবং শর্ত দেন তারা দেবীর ক্ষমা পেলে ছেলেদের ফিরিয়ে আনতে পারবে। তোরা যদি দেবীর ক্ষমা পাস তবেই মা দেবী ওই পুত্রদের বাঁচিয়ে তুলবে এবং তোরা তখন বাড়ি ফিরে আসবি। তারা ঘুরে বেরিয়ে অরি ও শীতলা নামক দুই বোনের সঙ্গে একটা অশ্বত্থ গাছের তলায় দেখা হলো। ওরা উকুন বাঁচাবাচি করছে, মানে মা শীতলার উকুন বাঁচছে তার সখী অরি। এইবার তখন ওরা যখন দেখছে, ওদেরকে দেখে বলছে, তোরা এখানে কেন, তোরা পাপিষ্ট তো। মা শীতলা এবং অরি দুজনে বলছে তোরা এখানে আসবি না একদম। তখন সেই পুত্রবধূরা মনে মনে ভাবছে যে এরা কি করে জানলো যে আমরা মা শীতলার ব্রততে গরম জিনিস খেয়েছি। তখন তারা ভাবলো, অনুমান করলো নিশ্চয়ই এরা অন্তর্যামী। তখন কি করলো, তাদের মা শীতলার হাতে পায়ে ধরলো, মা আমার সন্তানদের বাঁচাও, আমি তোমার হাতে পায়ে ধরছি, মাথা খুঁড়ছি, আর জীবনেও এইরকম করব না। তখন কি করলো, মা শীতলা তো মানে শীতলাময়ী, সমস্ত কিছুতেই মা শীতলা দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, করুণা করলো ওদের, এবং সেই মানে শীতলা মা ওদের বাচ্চা দুটোকে বাঁচিয়ে দিল এবং বলল, এই বাচ্চা দুটো মানে তো 1 বছর তোদের কোলে মৃত হয়ে থাকবে, আর সারা মানে বছর প্রতিদিন এই ব্রত কথা শ্রবণ করবি। ব্রত কথা শ্রবণ করার পর ঠিক আবার সামনের বছরে যখন মা শীতলাষ্টমী আসবে, সেই ব্রত কথা এবং পূজা পাঠ খুব সুন্দর করে করবি, যেমন যেমন করে বললাম। সমস্ত কিছু ঠান্ডা রান্না আগের দিনকে করে পরের দিনকে আমাকে দিবি, দিয়ে তারপরে তোরা সেটা গ্রহণ করবি। এই বলে মা শীতলা দেবী এবং অরি দুজনে অন্তর্ধান হয়ে গেল। অন্তর্ধান হয়ে যেতে 1 বছর যেই আসলো, সেই দুই বউ মা শীতলাষ্টমীর পুজো পাঠ করলো এবং ঠান্ডা খেলো। খেতে তখন সেই তার দুই ছেলে জেগে মানে জীবিত হয়ে গেল। এই হচ্ছে মা শীতলা দেবীর ব্রত কথা, কীভাবে সেই ছেলে দুটো জীবিত হলো। তাই বলবো, যাদের বাচ্চা আছে তারা পুজো পাঠ অবশ্যই মা শীতলার পুজো করো। যে কোনো ষষ্ঠী পূজা পাঠ অবশ্যই সন্তান যাদের আছে তারা করলে বেশি ভালো হয়। তবে এখানে মা শীতলার পূজা সকলেই করতে পারো, সংসার ঠান্ডা হবে এবং কোনো রোগ ব্যাধি দুরারোগ্য রোগ ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তাহলে আশেপাশে কোনো মন্দির থাকলে অবশ্যই পুজো পাঠ দিয়ে এসো। দই, হলুদ, নিমপাতা, ডাবের জল এবং সন্দেশ এইসব দিয়ে মাকে পুজো করে দিয়ে এসো। মাকে পুজো করে দেয়া আসার পর ওই দিনকে সব কিছু খেতে পারবে, কোনো বিশেষ নিয়ম নেই মা শীতলা দেবীর পুজোয়। তবে শনি মঙ্গলবার দেখে পুজোটা দিলে বেশি ভালো হয়। এবারে তো অষ্টমী, শীতলাষ্টমী পড়েছে বুধবার, আগামীকাল 11ই মার্চ। যাই হোক, মা শীতলার এমনিও শনি মঙ্গলবার পুজোটা দিলে বেশি ভালো হয়।
আর এইভাবে পুজো দিয়ে আসার পর যা খুশি খেতে পারবে, আমিষ ভুলেও খাবে না। কারণ এই কাহিনী শেখায় যে দেবী শীতলা রোগ থেকে রক্ষা করেন, তাই বাসি ভোজন ঠান্ডা আচরণ অনুসরণ করে তার কৃপা লাভ করতে হয়। এটি বসন্তকালীন রোগ নিরোধের প্রতীক। শীতলা পূজায় বাসি খাবারের গুরুত্ব দেবী শীতলার শীতলতা প্রদানকারী রূপ এবং বসন্তকালীন রোগ নিরোধের সঙ্গে জড়িত। এটি শরীরকে ঠান্ডা রাখার প্রথা এবং ধর্মীয় বিশ্বাসের সমন্বয়। দেবী শীতলা রোগ থেকে মুক্তি দেন বলে বিশ্বাস, তাই তাকে বাসি ঠান্ডা খাবার যেমন পান্তা ভাত, সেদ্ধ সবজি, গোটা ফল নিবেদন করা হয়। আগের দিন রান্না করে পরের দিন ভোগ দেওয়া হয়, যাতে চুলা না জ্বলে। ওই দিনকে কোনো রকম উনুন বা গ্যাস জ্বালালে হবে না। শীত গ্রীষ্ম সন্ধিক্ষণে গুটি বসন্ত হামের মতো রোগ বাড়ে। বাসি খাবার শরীরকে ঠান্ডা রেখে সংক্রমণ প্রতিরোধ করে। গরম খাবার এড়ানো হজমে সহায়ক এবং আবহাওয়া পরিবর্তনের উপকারী। পান্তা ভাত, লুচি, আলু ভাজা, আগের দিনের মিষ্টি, তরমুজ এগুলো ঠান্ডা ও সহজে হজম হয়। এই প্রথা আবার বসরা নামেও উৎসব, কোনো কোনো জায়গায় এইটাকে বসরাও বলে। শীতলা দেবীর প্রধান ভোগ হলো আগের দিনে রান্না করা সমস্ত জিনিস, যেমন লুচি, পরোটা বললাম। সমস্ত সাদা ফুল, মানে ফুলগুলো সাদা বা হলুদ মালার সঙ্গে দেবীর মূর্তিতে চড়ান। গরম বা তাজা ফুল এড়িয়ে ঠান্ডা অবস্থায় ব্যবহার করুন, এতে রোগ মুক্তির কামনা পূর্ণ হয়। লাল জবা, লাল গোলাপ, রক্তকরবী, পদ্ম, জুঁই, পলাশ, টগর, কাঠমালতী, অপরাজিতা, কৃষ্ণকমল এগুলো মা শীতলা দেবীর অত্যন্ত প্রিয় ফুল। নিবেদন করলে মা শক্তি ও শান্তির প্রতীক। এগুলো ঠান্ডা জলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই ঠান্ডা জলের মতো এই জিনিসগুলো, এই ফুলগুলো ঠান্ডা, তাই মা এইগুলোই বেশি পছন্দ করে। এই ভোগগুলো ঠান্ডা অবস্থায় দেবীর সামনে রাখুন, চুলা না জেলে। তে রোগ নিরোধ ও দেবীর তুষ্টির বিশ্বাস রয়েছে। তাহলে লুচি, পরোটা, আলু ভাজা, চিড়ে, মুড়ি, দই সমস্ত কিছুই খেতে পারবে যে মা ষষ্ঠীর ব্রত করবে বা মা শীতলা দেবীর পূজা করবে, সে ভাতটা না খেলে বেশি ভালো হয়। যে কোনো সময় খেতে পারো, একাদশীর মতো এটা কোনো নয়, যে কোনো সময় এই মানে পূজা দিয়ে এসে বাড়িতে খাবার খেতে পারো, তবে ঠান্ডা খাবে। ওই দিনকে ভুলেও কিন্তু চুলা জ্বালাবে না। চুলা বা উনুন জ্বালালে কত বড় সর্বনাশ হবে সেটা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। মা ষষ্ঠী শীতলা দেবীর একটু পুজো দিয়ে এসো। বাড়ির আশেপাশে মন্দির নিশ্চয়ই থাকবে, তবে জবা ফুল দিতে ভুলো না, দই দিতে ভুলো না, ডাবের জল দিতে কিন্তু ভুলো না। যত ঠান্ডা দেবে তত তোমার বাড়িকে শীতল রাখবে। মা শীতলা দেবী তো এক জায়গায় গল্প শুনলাম যে সারা শরীর মায়ের জ্বলে যাচ্ছে। মা তখন কিছু রমণী সেখানে পুজো দিতে গেছে। এই রমণীদের বলছে, আমার গায়ে দই লেপন দে এবং ঠান্ডা ডাবের জল আমার গায়ে লেপন দে, হলুদ বাটা লেপন দে। তখন মা ওইসব লেপন, সেই রমণীরা লেপন দিতে মায়ের শরীর ঠান্ডা হলো এবং ওই রমণীদের বাচ্চা হয়নি। মা বুঝতে পারলো। মা তখন সেই রমণীদের আশীর্বাদ করলো, মাকে যেহেতু ঠান্ডা রাখলো তাদেরও আশীর্বাদ করলো পুত্র সন্তান লাভ করার জন্য। তারা সন্তানও লাভ করলো। তাহলে মা শীতলা দেবীকে খুব সহজেই পাওয়া যায় এই সামান্যভাবে পুজো দিলে। অবশ্যই তোমরা পুজো দাও মা শীতলা দেবীর।
আগামীকাল বুধবার আমি বলবো আজই, মানে আজ বুধবার, আজকে তো মঙ্গলবার, ভিডিওটা যদি ছাড়তে পারি কালকে বা আজকে যখনই হোক, এই পুজোটা আগামীকাল বুধবার 11ই মার্চ অবশ্যই মা শীতলা দেবীর পুজোটা দাও। এই সব দুরারোগ্য রোগ থেকে বাঁচো। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।